আসসালামু আলাইকুম। আজকে যেটা করব সেটা হচ্ছে যে এটা ২ টা চ্যানেলেই আমি দিব। আমার ২ টা চ্যানেল যেটা হচ্ছে ডিজাইন টিউটর এবং হচ্ছে ইন্টেরিয়র হাব ২ টাতেই, হ্যাঁ? কি জন্য ২ টাতে দিব? কারণ এইটা ইন্টেরিয়র পোর্টফোলিও ১ নাম্বার আর হচ্ছে গিয়ে ওয়েবসাইট আরকি। আর সেকেন্ডলি হচ্ছে গিয়ে যে কি বলে আ ওয়ার্ডপ্রেস এর টিউটোরিয়াল সেজন্য ডিজাইন টিউটোরিয়ালে চলে যাবে। ডিজাইন টিউটোরিয়ালে যাবে। আচ্ছা যাই হোক সেটা পরে দেখা যাবে। আমরা যেটা করব যে ওয়ার্ডপ্রেস সম্পর্কে একটু আগে প্রথমে ইয়ে দেয় নেই যদি ওয়ার্ডপ্রেস আমরা একটু জানতে চাই যে ওয়ার্ডপ্রেস কি অনেকেই জানেন এই জিনিসটা অনেকেই অনেক টিউটোরিয়াল আছে বাট এনিওয়ে ওয়ার্ডপ্রেস মানে হচ্ছে যে একটা একটা ওয়েবসাইট যেটা মানে ইউজ করতে পারি দুই রকম ওয়ার্ডপ্রেস আছে একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ডট কম একটা ওয়ার্ডপ্রেস ডট অর্গ ঠিক আছে তো এটার কি কাহিনী দুইটাই একই কোম্পানির বাট এটার গল্পটা একটু বলি সেটা হচ্ছে যে আমরা যদি ওয়ার্ডপ্রেস ডট কমে যাই হ্যাঁ সো এখানে আমি অলরেডি লগড ইন আছি ডট কমে যেটা হয় যে আমি ওয়েবসাইট বানাইতে পারি এটা ওদের ইয়ে দিয়ে কিন্তু এখানে ফ্লেক্সিবিলিটি অনেক সময় দেখা যায় যে একটু কম থাকে এখন অবশ্য অনেক বছর ধরে ট্রাই করি না আমার মনে হচ্ছে তো ইন্টারফেসটা একেবারে সুন্দরভাবে ইয়ে আছে বাট হ্যাঁ জিনিসটা ইয়ে আর ওয়ার্ডপ্রেস ডট অর্গ যেটা হয় যে ওয়ার্ডপ্রেস ডট অর্গ যেটা হচ্ছে যে আমরা একটা পেজ সার্ভারে চলে যাব এবং সেই ক্ষেত্রে আমরা এটাকে গেট ওয়ার্ডপ্রেস মানে ওয়ার্ডপ্রেসটাকে আমি ডাউনলোড করব ডাউনলোড করে আমরা পিসিতে লোকাল পিসিতে ইনস্টল করতে পারি অথবা ইয়ে করতে পারি আচ্ছা মূল লাইকে আমাদের একেবারেই জিনিসটাকে কিন্তু সুন্দরভাবে ইয়ে করছে অনেক আগের মানে আমি ওয়ার্ডপ্রেস দেখছিলাম তখন কিন্তু ওয়ার্ডপ্রেসটা ডট কম আমি অনেকদিন ঢুকি না সিরিয়াসলি আচ্ছা ইনশাআল্লাহ আমি এটা চেক দিয়ে দেখবো কারণ আমার যেটা মনে হইতেছে দিস ইজ মোর লাইক ওয়ার্ডপ্রেস আচ্ছা কোনো এক সময় মানে ক্যারেন ওয়েবের যে আগের যে নামগুলি বিভিন্ন রকম নাম এক্সপেরিমেন্ট করতেছিলাম মোস্ট প্রবাবলি ইউটেক ভিডি নামটা একটা নিয়েছিলাম তো এটাই ছিল একটা টাইমে পরে আর্টস ইন্ডাস্ট্রি নামটাতে অনেক দিন স্টেবল করছিলাম বাট যেগুলি হোক এক্সপেরিমেন্ট রামপুরহাটে ক্যাডেন একদম লাস্টলি ক্যাডেন ওয়েব এবং এখনো সাস্টেন করতেছে নামটা আশা করতেছি নামটা সাস্টেন করবে তবে এটাকে একটু মাইক্রো পরিসরে নিয়ে যাব কারণ আমি এখন মাদার যে কোম্পানিটা সেটা একটু ডিফেন্ড করতে চাচ্ছি যাই হোক সেটাকে পরে দেখা যাবে সেটা হচ্ছে যে ক্যাডেন ওয়েব কেবলমাত্র খালি ট্রেনিং বা এইসব পারপাসে থাকবে আচ্ছা যেটাই হোক এইসব গল্প পার্সোনাল গল্পগুলো না করি বাট এখন যেটা করতে চাই যে আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আসলে টেস্ট করতে চান হ্যাঁ তাহলে হচ্ছে গিয়ে যে কিভাবে করবেন টেস্টার ডাব্লিউপি হ্যাঁ এই যে এটা আরো অনেক ওয়েবসাইট আছে যেখানে আপনি এগুলি টেস্টিং করতে পারবেন সো আমি এখানে লগ ইন করবো আচ্ছা লগ ইন করে ফেলাইছি পাসওয়ার্ড মনে পড়ছে আচ্ছা ভালো তো এসডব্লিউপি যেটা করে সেটা হচ্ছে যে আপনাকে কি 7 দিনের জন্য একটা সাইট লঞ্চ করতে সুযোগ দেয় আচ্ছা এখানে আসলে সি প্যানেলের সুযোগ দেখানো হচ্ছে না সুযোগ পাচ্ছি না আর এটা তো না হ্যাঁ এটার মধ্যে কোনোটাতেই আমরা সি প্যানেলে দিয়ে পাচ্ছি না এবং ভার্সন নিয়ে করবো ক্রিয়েটেড টেম্পোরারি সাইট যেটা হচ্ছে কি 7 দিনের জন্য সে ইয়ে করবে অ্যাক্সেস নাও আমি এটাকে নাম যে কোনো কিছু দিতে পারি বাট এনিওয়ে যেটা হচ্ছে যে দিলাম একটা কিছু তো এখন এটা একটা ওয়েবসাইট কিন্তু ইনস্টল হয়ে গেছে দেখা যাবে যে রেডি হয়ে আছে এবং আমরা যদি এখানে যাই ভিজিট সাইট এটা দেখতে পাবো যে একটা কিছু আছে বাস এটাই মানে হিবিজিবিজি কিছু একটা আছে বাট এটা আর কি তেমন কিছু না আমি যেটা করব অ্যাপিয়ারেন্সে যা থিম দিব যেটাই করি সেটা হচ্ছে যে থিম তো আমরা ইনস্টলই করব আচ্ছা মানে এটা একটু মেসেজ দিচ্ছে দেন হচ্ছে গিয়ে যে ইয়ে করি আমি যেটা একটা করি যে সেটা হচ্ছে যে একটা প্লাগইন ইনস্টল করতে চাই সেটার নাম হচ্ছে অ্যাড প্লাগইন এই যে প্লাগইন যে যায় অ্যাড প্লাগইন দিয়ে যাবো অ্যান্ড হচ্ছে টেমপ্লেটলি এই টেমপ্লেট লিলিতে যেটা হচ্ছে যে আমাদের আমি একটা বানানটা সো টেমপ্লেটলি যেটা হয় না আমি বানানটা ভুল করছি বাট এটা চেক দিয়ে আমি এই যে জিনিসটা ইভেন এখান থেকেও আমি করতে পারি হ্যাঁ আচ্ছা এখান থেকেই আমি আসি যে আই ওয়ান্ট টু ডিজাইন interior portfolio portfolio স্টার্ট সার্চ করি সো এখানে ইয়ে দিও এখানে ফ্রি আর প্রো প্রো দুইটাই ইয়ে আসবে
সো আমি যেটা চাচ্ছি ফ্রি অনলি, হ্যাঁ, আমি যেগুলি ফ্রি পাবো সেগুলি আমরা ইন্টারভিউ পোর্টফোলিও করি। সো এগুলির মধ্যে দিয়ে কোনটা আমার পছন্দ, বেশি তো আসলে ইন্টেরিয়র লাগে না, বাট এইটা সামহাও আমার ইন্টেরিয়র লাগতেছে। হ্যাঁ, ছবিগুলি কিন্তু আমরা চেঞ্জ করতে পারি, বাট ফরম্যাট যে আমার যে ছবি গ্যালারি ট্যালারি হাবি জাবি জিনিসগুলি থাকবে সেটাতে যদি, যেমন এই যে এইটা বা এইটা, এই দুইটা কিন্তু আমি ট্রাই দিতে পারি। সো এটাকে, হ্যাঁ, বেশি কালারফুল এটা। সো আমি এটাকে আহ, আচ্ছা, সো এটা প্রিভিউ করে দিয়েছি। মাই কানেক্টেড সাইট ইনস্টল প্লাগইন। আচ্ছা, আমি বেটার হয় যে ওখানে টেম্পলেটলি শব্দটা একে নিয়ে নিই, হ্যাঁ? আশা করি যে আচ্ছা এটাকে কেটেই দিব, দরকার নাই, এটাও দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, ডবল করছি, না না এটা ঠিক আছে। আচ্ছা, টেমপ্লেটলি ইনস্টল করবো এটাকে, ঠিক আছে। না ওটা আমি চাপ দিছিলাম, sorry। তো অ্যাক্টিভিটি, হ্যাঁ, টেমপ্লেটলি যেটা হয় যে আপনাকে এরকম ডাইরেক্ট ইয়ে করে দেবে এবং সরাসরি এখন তো আপনার কানেক্টেড, ঠিক আছে। আচ্ছা, আমাদের যেটা জিনিস সেটা হচ্ছে যে এলিমেন্টর গুটেনবার্গ দুইটা আমরা ইউজ করতে পারি। গুটেনবার্গ যারা নতুন তাদের বলবো যে গুটেনবার্গ ইউজ করেন। এলিমেন্টর খুব পাওয়ারফুল, কিন্তু মানে প্রথম দিকে আপনি খেয়ে হারাই ফেলাবেন যে গুটেনবার্গকে, কিন্তু আস্তে ধীরে আপনাকে আর ওই প্রো টো এই ফিচার টিচার যে ইয়ে করবেন। কিন্তু আমি এইটাকে, এই টিউটোরিয়ালটাকে এলিমেন্টরেই রাখবো, হ্যাঁ, গুটেনবার্গে রাখবো না, ঠিক আছে। কারণ এত ফ্লেক্সিবিলিটি যে আমি পাবো সেটা তো আসলে মাথায় রাখতে হবে, ঠিক আছে। সো আমি যেটা করবো যে what are you looking for, ইন্টেরিয়র ডিজাইন, এটা একটা ইয়ে আসবে, সার্চ দেখবে কি করে। এবং অবশ্যই আমি ফ্রি এর দিকে যাব, আরো সুন্দর লাগতেছে, রাইট। সো এটাকে বিল ফুল ওয়েবসাইট, বিল উইথ টেম্পলি, এটা এআই ইউজ করব না, আমি জাস্ট ই করবো আমি, এবং এটাকে আমি সো আচ্ছা, এটা যে জাস্ট জানতে চাচ্ছি, কন্টিনিউ দিলাম, দেন হচ্ছে গিয়ে যে এটাকে সো এটাই আর কি। আচ্ছা, না, বেসিক্যালি কোনো টিউটোরিয়াল আমার দরকার নাই, আমি মেলা জানি, অনেক জ্ঞানী লোক, এটাই। সো যেটা what are you looking for, ইন্টারভিউ ডিজাইন, ওকে ফাইন। সো এটাকে আমি ইনস্টল করতে চাচ্ছি, লাইভ ডেমো এগুলো এগুলো কিছু, নেক্সট এক্সটের কোনো কাহিনী নেই, বিল ফুল ওয়েবসাইট। ও আচ্ছা, আমার লোগোটা চাচ্ছে, তো ওকে, আপলোড ইওর ওন লোগো, দিন হচ্ছে গিয়েছে এখানে, রাইট, লোগো, যেটা, হ্যাঁ, এটা দিয়ে দিলাম, সিলেক্ট করবো। আচ্ছা, এক সাইজে আছে, হ্যাঁ, এটা লোগো সাইজ বড় ছোট করতে পারি। স্টাইল ওয়েবসাইট, কালার কি কি থাকবে সেগুলি আমরা ইয়ে দিতে পারি। সিস্টেম ফন্ট, হোক, হেডিং হেডিং হাবি জাবি কাস্টম অনেক কিছু জিনিসগুলি ইয়ে করতে পারি। কনফার্ম সেটআপ, হ্যাঁ, যে এইটা কি কি প্লাগইন দিতে চাচ্ছে, অ্যাডন্স প্রো, এলিমেন্টর প্রো, এলিমেন্টর প্রো দিয়ে দিবে, আচ্ছা ভালো কথা, দিলে তো আমার কোনো কাহিনী নেই, আমার সি দিলে আমি খুশি, ঠিক আছে। ভালো কথা, না আটকাইলেই হলো। সো এলিমেন্টর প্রো, ডেফিনেটলি এলিমেন্টর প্রো দিয়ে দিলে আমি ওইটাই বরঞ্চ, এক্স্যাক্টলি, এলিমেন্টর প্রো ইনস্টলেশন ফেল, আমার এই কথা, কারণ আমি তো কিনি নেই। তো কিন্তু কিনি নাই, কিন্তু কিনবো, মানে একটা ব্যবস্থা দেখাবো আমি যে কিভাবে করে এলিমেন্টর প্রো কে আমি আসলে ফ্রিতে ইউজ করতে পারি, ঠিক আছে। সো ও কাজ করতে থাকো, ততক্ষণ পর্যন্ত আমরা চলে যাই যে প্রো এলিমেন্টস নামে একটা গিটহাবের একটা প্লাগইন আছে, যেটা আমরা এবং এটা টেস্টেড এবং ফ্রি, এবং ডেফিনেটলি যেটা জিজ্ঞেস করছিলাম যেটা হালাল, সেটা হচ্ছে যে আমি একটা প্লাগইন ইনস্টল করবো হারাম ভাবে, সেটা না। হুম। তো আচ্ছা, এই চান্সে আমি হচ্ছে কি ভিজিট ইউর ওয়েবসাইট, আমি দেখতে পাচ্ছি যে এটাকে আছে, প্রো এলিমেন্টস কিন্তু নেমে গেছে, তাই
দেন হচ্ছে যে এটাকে ইনস্টল করবো একটু পরে। তো এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ইয়ে আসছে জিনিসগুলি, এবং এডিট উইথ এলিমেন্টার এটাতে দিব। তার আগে আমি এলিমেন্টারকে একটু সাইজ দিয়ে নেবো, তার কারণ হচ্ছে যে আমার হচ্ছে যে আমি টার্গেটই করতেছি যে আমার ওই ড্যাশবোর্ডে যাবে, ভুল করলাম, এখানে না। আহ, সেটা দিচ্ছি যে ওয়েবসাইটের নামটা এন্টে, যাই হোক এটার নাম একটা দিচ্ছে। সো প্লাগ ইন যাবো, আমি প্লাগ ইনে একটা এক্সট্রা ইনস্টল করবো। আচ্ছা, এটা বলতেছে যে ব্যাকআপ রাখতে, কারণ আমি তো এটা টেম্পোরারি ওয়েবসাইট। আচ্ছা, সো যেটাতে আসছি সেটা হচ্ছে যে প্লাগইনস, অ্যাড প্লাগইন, দেন হচ্ছে আপলোড প্লাগইন, এটা করবো সিলেক্ট ফাইল, অ্যান্ড দেন হচ্ছে গিয়ে ডাউনলোডসে চলে যাবো, প্রো এলিমেন্টসকে আপলোড করে দিব। আমার মনে হয় যে এটা ভেরি সেফ একটা প্লাগইন, মানে এবং এটা এখন ইয়েতেও কিন্তু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটেও কিন্তু ইনস্টল হয়ে গেছে, যেটা আগে ছিল না। আর অনেক ওয়েবসাইটে আপনি দেখবেন যে কিছুটা মানে প্লাগইন আপলোড করতে গেলে ঝামেলা হয়। সেই ঝামেলাটা কিন্তু আপনাদের একটু মানে ওই যে সি প্যানেলে যায় ওখানে আপনার ওই যে অনেক সময় যেটা হয় যে আপনার স্পেস কম থাকে, মানে ওয়েবসাইটের জন্য স্পেস বরাদ্দ কম থাকে, সেইটাকে মানে ওরা ইমেলে বেশি জায়গা দিয়ে দেয়। তো সেরকম যদি কিছু হয় তাহলে এটাকে এডিট করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, সো ভিজিট সাইটে চলে যাই, ওখানে যাই আমরা বাকি কাজগুলি করব। আমার লোগো কিন্তু হয়ে গেছে। দেন হচ্ছে গিয়ে যে কাস্টমাইজে যাব, আর কাস্টমাইজে যে সাইট আইডেন্টিটি, হ্যাঁ ক্যাডেন ওয়েব, সাইট টাইটেল অবভিয়াসলি আমি ক্যাডেন ওয়েবই দিব, রাইট? যেটা হচ্ছে ওখানে লেখা আছে, ডেটা ট্যাগ লাইনে হচ্ছে গিয়ে কম্পিউটার ট্রেনিং, সরি ইন্টেরিয়র ডিজাইন, ওয়েব ডিজাইন অ্যান্ড ট্রেনিং, ঠিক আছে? সো সাইট আইকন যদি দিতে চাই তো আমি ওই যে এটা দেওয়া উচিত, সেটা হচ্ছে যে একটু আগে যেটা ইউজ করছি লোগোটা কোথায় আছে, তো আছে আমার লোগোটাই সবার নিচে ফেলা দিল, এরকম কথা হইলো। সেটা আচ্ছা, তো আমার এখানে আইকন যেটা এটা, আচ্ছা আচ্ছা, যাক, এই জিনিসটা এই যে এখানে চলে আসলো, আমি ডিলে দিলাম। ওকে, সো এখানে যদি যাই তাহলে দেখতে পাবো যে ওর যে অন্যান্য পেজগুলি সেগুলো কিন্তু মানে পোর্টফোলিও, এখানে গেলাম, কারণ এখানে তো অন্য ধরনের পোর্টফোলিও, তাই না? এই লোকগুলি এগুলি কোনোটাই আমার পোর্টফোলিও না। সার্ভিস আছে, সার্ভিস ডিটেল নাই, আমরা বুঝলাম যে এটা কি দিতেছে, ইন্টেরিয়র ডিজাইন, লাইটিং ডিজাইন, অটোক্যাড সার্ভিস, এগুলি এগুলি ভালো, এগুলি ভেরি মাচ সিমিলার টু মি। এই জন্যই তো আমি টেমপ্লেট ইনস্টল করছি, বাট ইয়ে এটা ব্লগ মানে কিছু লেখালেখি আসবো, কন্টাক্ট আছে আসবো, এই জিনিসগুলি কিন্তু আমাদের ইয়ে যেতে। তো এখন আসলে এবার আমার মতো করে আমার ডিজাইনটা শেয়ার করা, তো আমি আমার ইয়েতে চলে যাই যে বিহেন্স যেটা পোর্টফোলিও, সেটাকে আমি আসলে এটা যেটা হচ্ছে যে আমার অরিজিনাল পোর্টফোলিও, ঠিক আছে? সো এখান থেকে আমি কিছু রিসোর্স নিয়ে নেব, দেন লোগো তো আমারটা আছেই, আর সার্ভিসেস, ব্লগ, এগুলি সবগুলি আমরা জাস্ট ই করবো। সো সেকশনগুলিকে ফার্স্টে হোম পেজে এই যে সেকশনগুলি কিছুটা ব্রোকেন ব্রোকেন লাগতেছে, দেখতে ভালো লাগতেছে না। আওয়ার ওয়ার্ক ইন প্রোগ্রেস, মানে যেটা লাগবে না সেটা রাখবো, যেটা 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 লাগবে সেটা রাখবো, যেটা লাগবে না সেটা ডিলিট করে দেবো, ঠিক আছে? সো এডিট উইথ এলিমেন্টার, আর এলিমেন্টার হেডার ফুটার প্লাগইনে মনে হয় দেখতে পাচ্ছি যে ইনস্টল করছে। এলিমেন্টার হেডার ফুটার প্লাগইন আগে যেটা প্রবলেম ফেস করতাম যে মাঝে মাঝে ছবি ছেড়ে দিতে, তো ভালো, বাট এনিওয়ে যে মাঝে মাঝে প্রবলেম করে। ওকে ফাইন, সো এই যে জিনিসটা, আর এখানে সবই ঠিক আছে, আই ডোন্ট মানে এটা চেঞ্জ করতে চাই না। দেন হচ্ছে গিয়ে যে আওয়ার সার্ভিসেস যে সেকশনটা, এটার একটা প্রত্যেকটা জিনিসগুলি এলিমেন্টার নিয়ে তো আসলে একটা আলাদা টিউটোরিয়াল হওয়া উচিত, কিন্তু নাম আপাতত করতে চাচ্ছি না, কারণ এটা অনেক পরে অনেক গিয়ে আওয়ার প্রসেস, ঠিক আছে, আওয়ার ক্লায়েন্টস, এগুলিতে আমরা হ্যাঁ এগুলি নিয়ে কাজ করতে পারি। ফিচার প্রোডাক্ট প্রোডাক্ট করতে পারি, হেয়ার ফ্রম ক্লায়েন্ট, টেস্টিমোনিয়াল যেটা আর কি থাকা উচিত, বাট আপাতত
আচ্ছা, ওটাকে এমবেড করে দেবো নাকি কোনটা বলে দিচ্ছি। গুগলের একটা আছে ক্যাডেন ওয়েবের রিভিউটা হয়তো আমরা এমবেড করে দিব। আর মিট আওয়ার টিম, আসলে আমার টিমে তেমন কেউ নাই, সো সামনে থাকতে পারে সেটা আমাকে। আচ্ছা, লার্ন মোর এটা দরকার নাই, লেটেস্ট নিউজ দ্যাট ইজ হচ্ছে ব্লগ। ব্লগটা থাকুক নাকি? ওকে ফাইন, খুব ভালো। আর নিউজ লেটার আপনার ইমেল দিয়ে সাবস্ক্রিপশন করুন। আমার তো নিজের ইনস্টাগ্রাম নাই, তো ইনস্টাগ্রামের কোনো কাহিনী নাই। এডিট ফুটার, হ্যাঁ ফুটার এডিট করতে চাই। সেভেন লিভ, হ্যাঁ, সো যেগুলি করছি সেগুলি লিভ করলাম, এবং ফুটারে এই যে এলিমেন্টের হেডার ফুটার যে প্লাগইনটা আছে সেটা দিয়ে করতেছি। সো এই এটাকে আমি এক কাজ করি যে এটাকে নাম দিয়ে দিই সোশ্যাল মিডিয়া, কারণ কিছু সোশ্যাল মিডিয়া তো আহ, আছে, যেমন হোয়াটসঅ্যাপ আছে, ইয়ে আছে, ইউটিউব আছে, এই জিনিসগুলি আমার তো আছে, রাইট? সো এখানে ইয়ে, আর হ্যাঁ এইগুলিকে সোজা কাহিনী এডিট করা যায়। হ্যাঁ, তো এখানে আমরা এডিট করবো সেকশন টু সেকশন আমি ইয়ে করলাম। এই যে সেকশনগুলিকে এগুলি জাস্ট কোন সেকশন কোন সেকশন কোন সেকশন এটাই ইয়ে আসতেছে। খুব মজার কাহিনী হচ্ছে যে আমাদের এই জিনিসগুলি ইয়ে আছে, এবং খুব সম্ভবত আপনি এগুলি ইউজ করতে পারেন কি কারণে, যে এইগুলি আপনার হচ্ছে গিয়ে যে প্লেস হোল্ডার ইমেজগুলি সচরাচর কপিরাইট প্রুফ থাকে, তারপরেও আমি তো বলবো যে অন্যের পোর্টফোলিও ইউজ করা ঠিক বলে মনে করি না আমি। সো যাই হোক, এটাকে আমি জাস্ট এক একটা সেকশনকে এডিট করে দেখাই। এডিট করছি, এটা এলিমেন্টের হেডার অংশে আসতেছে। এলিমেন্টার একটু স্লো প্লাগইন, এটা বলতেই হবে। আর যে ক্ষেত্রে কখনো কখনো গুটেনবার্গ পছন্দ করি, তাই বলে গুটেনবার্গ যে সেরা চয়েস এটা কখনোই বলবো না। আর এলিমেন্টর যে সেরা চয়েস না, এটাও বলবো না। দ্যাট ইজ হচ্ছে গিয়ে এলিমেন্টারই সেরা চয়েস, কিন্তু সেরা হইলেও তো আপনাকে ওর প্যারা নিতে হবে, ঠিক আছে? সো আমি ডেফিনেটলি গুটেনবার্গের থেকে বা যে কোনো প্লাগইনের থেকে আমি হচ্ছে গিয়ে এটাই পছন্দ করবো। সো ইন্টেরিয়র ডিজাইনটাই আমি যাচ্ছি। তো আমার করা ইন্টেরিয়র গুলির মধ্যে একটা যে কোনো একটা উইন্ডার করা একটা ডুপ্লেক্স, যেটাকে আমি আসলে স্ক্রিনশট নিয়ে আপাতত দিয়ে দিতে চাচ্ছি যে এই প্রজেক্টটা এইভাবে করছিলাম। সো স্ক্রিন বাটন, এটাকে জাস্ট শর্ট নিয়ে নিলাম। ফায়ার শট বা এই ধরনের কিছুতে, আচ্ছা, প্রবলেম হচ্ছে যে আসলে রেকর্ডিং করার কারণে আমার এই স্ক্রিনশট গুলিকে এভাবে করে সুবিধা পাচ্ছি না। সো বাট আমার কাছে তো ছবি তো আছেই রিসেন্ট কিছু প্রজেক্টের, এটা সেটা এটা, হ্যাঁ। তো কি করবো যে আমি কোনো রিসেন্ট প্রজেক্টের একটা ছবি ইউজ করতে চাই। এই যে সেকশনটা, সেকশন যে সেকশন স্ট্রাকচার, সেকশন গুলোতে চলে যাই। শুড বি, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্টাইল থাকবে, হ্যাঁ এইটাই হওয়ার কথা। চুজ ইমেজ, আমি কি করবি, আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, ডেস্কটপে আমার কিছু ছবি আছে এই যে প্রজেক্টটা, এটাকে আমি নিয়ে নিলাম, যে এটাকে করলাম, হ্যাঁ সিলেক্ট করলাম, এইটাকে আমি বসাই দিলাম যে এটা আমার হচ্ছে গিয়ে যে এটা করছে, ভালো কথা। এটাকে আমি পাবলিশ দিয়ে দিই। একটু পর পর পাবলিশ দেওয়া ভালো, যেমন ইয়েতে কম্পিউটারে আমরা কাজ সেভ করি। যে এখানে মানে ওয়ার্কিং প্রসেস যেভাবে করতে পারি। ক্লায়েন্টে আসলে রিয়েল কোনো নাম বলতে চাইতেছি না, বাট এনিওয়ে আমাদের ক্লায়েন্ট লিস্ট খুব একটা খারাপ না, বাট জাস্ট নামগুলি মেনশন করতে পারছি না। সো আমি জাস্ট এই সেকশনটাকে, অথবা জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দিই যে আমাদের ক্লায়েন্ট একাডেমি ওয়েব, ঠিক আছে, এটাকে আপলোড করা শিখছি তাই না? সো এটা হচ্ছে কি একাডেমি ওয়েব আমাদের ক্লায়েন্ট, বা অন্য একটা ক্লায়েন্ট হচ্ছে আমরা এটাকে ইয়ে করতে পারি। সো আমি জাস্ট একটা ডেমো লোগো দিয়ে সার্চ করি যে এটা আমাদের ক্লায়েন্ট। আচ্ছা,
ধরেন আমাদের ক্লায়েন্টের নাম হইতেছে, একটা ক্লায়েন্টের নাম হচ্ছে ডেমো গ্রুপ অফ কোম্পানিজ, আর আরেকটার নাম হচ্ছে লোরা মিপসন। ঠিক আছে, সেটা কি আর এগুলো বলার কিছু নাই। বাট এই যে জিনিসটা, এটাকে আমরা সেভ করবো, জাস্ট খালি সেভ ইমেজ আমি দিলাম। আর এটা হচ্ছে যে আমাদের ডেস্কটপে আমি এটাকে ও আচ্ছা, অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা এই জিনিসটাকে ইয়ে করতে পারবো না, ডাব্লিউবিএপি এই যে এই ফরম্যাট গুলি আমরা নিতে পারবো না, হ্যাঁ। তো এখানে আমাদেরটা মাথায় রাখতে হবে, অবশ্যই জেপিইজি বা এরকম কিছুতে যেতে হবে, ঠিক আছে। সো এন্ড সেভ, দেন হচ্ছে গিয়ে যে কি বলে, ফাইন, দেন হচ্ছে গিয়ে যে এইটাকে ক্লিক করলাম, যেটাকে ডেমো গ্রুপ অফ ক্যারেন ওয়েব লাইন না বানাই আমরা ওই সিলেক্ট ফাইল হচ্ছে গিয়ে যে নামে সেট করছিলাম। আচ্ছা যেই হোক, হ্যাঁ, ভালো কথা। সো এই যে জিনিসটা সিলেক্ট করলাম, এন্ড এই যে বাকিগুলি মনে করেন যে ডেমো গ্রুপ অফ কোম্পানি, তারপরে একটা ইয়ে, এগুলি যেটা আছে সবগুলি আমরা কি করবো, যে ডিলিটই করে দেবো, মানে আমার দরকার নেই আপাতত, ক্লায়েন্ট ওখানে ক্লায়েন্ট কমে যাবে। হ্যাঁ, এটাও সরি, হ্যাঁ মনে করেন আমার একটাই ক্লায়েন্ট আছে, হ্যাঁ। সো এইভাবে আমি হচ্ছে গিয়ে ডিলিট করে দিতে পারি, আমি জাস্ট একটা গ্রুপে একটা ইয়েতে ফোকাস রাখি, হ্যাঁ যে একটা ক্লায়েন্ট আছে। সো এগুলি কিভাবে পাবলিশ করি, দেন হচ্ছে যে দেখি যে ওয়েবসাইটের চেহারা কেমন দেখাচ্ছে, তাই না। তো ভিউ পেজ, বাস, ভিউ পেজ করলে জিনিসটা দেখতে হবে যে এইখানে ডেমো থেকে গ্লোবাল হোম, সেগুলি এরা 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 আমার ক্লায়েন্ট আছে। দেন ফিচার্ড প্রজেক্টে যাব, এখানে আমরা ডেফিনেটলি এডিট উইথ এলিমেন্টার ওকে ফেলায় রেখে আসছি, একে রাখি না। একই সঙ্গে দুইটা পেজ যেন এলিমেন্টার না ওপেন করি, তাহলে কি সুবিধা, মানে অসুবিধা, সেটা হচ্ছে যে আমরা মানে বিপদে পড়বো, এই কারণে যে কোনটাতে আসলে কাজ করতেছিলাম, এটা হইতেছে কমন বিপদ, ঠিক আছে। আচ্ছা, সো আমি এখানে আপলোড না করে মিডিয়া লাইব্রেরি থেকে এখান থেকে আমি হচ্ছে গিয়ে নিয়ে নিলাম যে এইটা হইতেছে ইয়ে, এই জায়গাটার নাম কি, মনে করেন কি নাম দিতে পারি, হনুলুলু, লুলু ডুপ্লেক্স ইন্টারভিউ। ও আচ্ছা ওইটা, হ্যাঁ ঠিক আছে। PLS, তারপরে এরকম 10টা 15টা প্রজেক্ট আমরা দিয়ে দিব, দেন কমার্শিয়াল এটা সেটা হাবিজে দিয়ে গেলে যদি দেখা যাইতেছে যে এটা অন্য আরেকটা অফিসের নাম সেম হয়েছে, আপনি চেঞ্জ করে নেবেন, সমস্যা নেই। ঠিক আছে, এটাকে পাবলিশ করলাম। আর কি করতে পারি, হেয়ার ফ্রম ক্লায়েন্ট, আমি আসলে এখানে কি করতে চাচ্ছি যে, না এটা নাই করি, এটা বেশি কমপ্লেক্স হয়ে যায়, যে এইচটিএমএল কোডিং করে আমি এখানে আই ফ্রেম জিনিসটা ইউজ করে এটাকে আমি এখানে গুগলে যে আমার ক্যারেন ওয়েবের ইয়েটা আছে সেটা আমি ইয়ে করতে চাচ্ছি। সো আমি এইচটিএমএল কোডিং এর দিকে আমি আপাতত যাচ্ছি না। আচ্ছা, এই ভালো কথা যে এইচটিএমএল কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটাকে আমারও নিজের একটা মিসকনসেপশন ছিল, কিন্তু এটা না। ঠিক আছে, সো আমি এটা ভালোই কনফিউজ ছিলাম যে দেখে আদৌ প্রোগ্রামিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেখানে যেটা হচ্ছে লজিক্যাল ফাংশনগুলি থাকবে, যেমন ইফ ফাংশন, ওয়াইল লুপ, ডু ওয়াইল লুপ, এই ধরনের জিনিসগুলো যেগুলি থাকবে সেগুলি হচ্ছে ইয়ে। কিন্তু আপনার এইচটিএমএল এ কেবল হচ্ছে গিয়ে যে প্রোগ্রামিং প্রোগ্রামিং না, জাস্ট মার্ক আপ করা হয় যে আমি একটা লেখাকে বড় করতে চাই, ইয়ে করতে চাইছে এইখানে। আচ্ছা, পোর্টফোলিওতে দেখতে পাচ্ছি যে এখানে ইয়ে আছে, একই রকম ভাবে এলিমেন্টারে যাবো, এখানে জাস্ট জিনিসগুলিকে আমরা ইয়ে করে দেবো, এডিট করে দেবো, সোজা কাহিনী যে এগুলি এডিট করা যায়, ঠিক আছে। সো এখানে আমাদের জিনিসটা ইয়ে আছে, এবং খুব সুন্দরভাবে এটা একটা ইয়ে ডিজাইন স্টাইল, যে জিনিসটা আমাদের ইন্টেরিয়রের আমরা এখানে থেকে, আচ্ছা যেটা বলছি সেটা করি নাই, সেটা হচ্ছে যে ইয়ে। তো এখানে দেখেন যে এখানে ভিনিটেজ স্টাইল, বোহো থিমড স্টাইল, মনোক্রোমেটিক স্টাইল, টাইনি হোম, এটা অবশ্য ডিজাইন স্টাইল না, মিনিমালিস্টিক,
টোকিও শহর, কারণ জাপানিজ একটা ডিজাইনের একটা থিম আছে। সো এই যে জিনিসগুলি এগুলিকে কি করতে পারি, এবং এই যে সেই যে আগের বলবো এগুলি এডিট করা যায়। ঠিক আছে, এর ভেতরে কিছু আছে নাকি এবং এটাকে লিঙ্ক আপ করা আছে নাকি সেটাও আমাদের দেখতে হবে। সো আমাদের এটা পোর্টফোলিওটা সিমিলার ভাবে ইয়ে করতেছি আমি, সংক্ষেপে বলতেছি জাস্ট, মানে আপনাদের যদিও আসলে কতটুকু সংক্ষেপ বলতেছি জানি না, আমি সংক্ষেপে বলা শিখি না, এটাও সত্য কথা। ঠিক আছে। সো এখন যেটা হচ্ছে যেটাকে দেখবো, অ্যান্ড দেন সার্ভিসেস, সার্ভিস ডিটেলস যাব। এখানে আচ্ছা ড্রপ ডাউন এগুলি জিনিসগুলি। সো ইন্টেরিয়র ডিজাইনে কি কি সার্ভিস আমরা প্রোভাইড করি, আর্কিটেকচারাল, দেন হচ্ছে গিয়ে যে খুব সুন্দর একটা সেকশন তৈরি করছে, যেটা আসলে আমি তো তৈরি করতে গেলে আমার খবর হয়ে যেত। ঠিক আছে। সো থ্রিডি মডেলিং, থ্রিডি ভিজুয়ালাইজেশন, এই যে সেকশনগুলিকে এগুলিকে আমরা এডিট করতে পারি। এডিট এলিমেন্টার, এখানে আমরা জাস্ট এডিট এলিমেন্টার দিয়ে এই যে সেকশনগুলি, এখানে সেকশন প্রো থাকাতে কিছু অ্যাডভান্টেজ পাবো। হ্যাঁ, এলিমেন্টার প্রো কিন্তু এখানে আমার অ্যাক্টিভ। ওই যে যেটা বলছিলাম এলিমেন্টার স্লো, সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এডিট বাটনে চাপ দিব, এন্ড এখানে হচ্ছে গিয়ে যে আমাদের টেক্সটটা, ইন্টেরিয়র ডিজাইন এটা ঠিক আছে। সেকেন্ড সেকশন লাইটিং ডিজাইন, আমি আসলে লাইটিং ডিজাইন নিয়ে খুবই না, এটাতে ক্ষেত্রে মানে লাইটিং ডিজাইন অবভিয়াসলি এটা ইন্টেরিয়রের পার্ট, বাট মানে এটা একটা না, তাহলে তো আমি কালার ডিজাইন, আর্গোনমিক ডিজাইন এগুলি অনেক কিছু বলতে পারি। সো আমাদের আরেকটা সেবা হচ্ছে যে আচ্ছা, সো এখানে আমি হচ্ছে ওয়েব ডিজাইন এই সেকশনটা দিচ্ছি, এবং এখানে যে যে কন্টেন্টগুলি আছে সেগুলি এডিট করব, এডিট করা যায়, এবং সেই অনুযায়ী ওয়েব ডিজাইনের পোর্টফোলিও এটা একটু ঝামেলা বেশি, কারণ এখানে আপনার স্ক্রিনশট, আমি তো ডেফিনেটলি ফায়ার শট দিয়ে শট নিতে পারি। এই যে জাস্ট এটাতে হিট করে আমি ফায়ার শট, এটা একটা ফ্রি প্লাগইন, এটা আপনার হচ্ছে যে প্রিমিয়াম প্লাগইন, এটাকে আমরা কিন্তু শট নিতে পারতেছি যে আমার এই জিনিসটা আছে এরকম, আমি এটাকে সেভ টু পিডিএফ আমি বা ইমেজ আকারে আমি জিনিসগুলি ইয়ে করতে পারি, আমার যে ওয়েবসাইটগুলি ডিজাইন করছে সেগুলিকে আমি নিয়ে আসতে পারি। ঠিক আছে। তো এখানে যে জায়গাগুলি আছে এগুলি সেভ করে আমরা জাস্ট এগুলি আপলোড করে দেবো, বাস। এরপরে আর কোনো পেজের কেলাফতে করতে হবে নাকি চিন্তা করে দেখি। হ্যাঁ, কন্ট্যাক্ট আস। আচ্ছা, ভালো কথা যে এটাকে ইয়ে, বাট হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের না বেসিক কোর্সটা আমি ইয়েতে নিয়ে যাব, ওই যে অনেকদিন ক্যানটা, ওকে বানানো বলেছে, হোয়াটএভার সে বানানো সে ঠিক করছে। আচ্ছা, এডিট পেজে যে বা ইয়েতে যে এখানে মনে হয় ইয়েতে আছে, এই মেনুতে আছে জিনিসটা। তো এরকম একটা ফর্ম ইনস্টল করছে সম্ভবত ইয়ে থেকেই, এলিমেন্টার থেকেই যেটা করছে, বা অন্য কোনো প্লাগইন ইউজ করছে। এলিমেন্টারও কিন্তু ইয়েটা আছে, বাট এইটার একটা কাহিনী যে আপনাকে এটাকে ফুললি অ্যাক্টিভ করতে আপনার অরিজিনাল ইয়ে লাগবে, ইমেইল লাগবে, মানে ইমেইল, নট জিমেইল বা এরকম কিছু। সো এখানে কন্ট্যাক্ট ফর্ম ডেমো এখানে আমরা দেখতে পাচ্ছি, ফ্লুয়েন্ট ফর্ম নামে একটা ফর্ম নিয়ে দিয়ে করছে, বাট এটাতে এলিমেন্টার দিয়ে আমরা করতে পারি। গল্প যেটা আপনি এখানে লিখবেন কিছু আর যাবে না, কোথাও যাবে না, কারণ কি এটা কানেক্ট করা নাই। যেটা হয় যে সেটা হচ্ছে যে আমাদের, যদি আমরা একটু ব্যাকে যাই, কোথায় যাই ইয়ে করবো সেট আপ করে দিব, সেটা হচ্ছে যে ফর্মটা যেটা আছে ফ্লুয়েন্ট ফর্ম, এই যে প্রত্যেকটা ইয়ে, সেখানে আমরা হচ্ছে কন্ট্রোল ফর্ম ডেমো, যেটা এডিটে যাব এখানে হয়তো বা সেটিংসে যাব, সেখানে যে আমাদের হচ্ছে যে দেখে যাই সেটিংসে থাকার কথা। হ্যাঁ, এই ফর্ম ইয়েটা আমি কখনো ইউজ করিনি, যে প্লেন ফর্ম, বাট এখানে ইয়ে অল মোটামুটি সব ফর্মই একরকম হওয়ার কথা। ঠিক আছে। তো যেটা হচ্ছে যে আমাদের হয়তো বা এখানে ইয়েটা থাকবে যে কোনো এখানে থাকবে যে কোনখানে মেলটা পাঠাবো, তো সেটাই কিন্তু এটা কখনোই আপনার ইয়েতে কাজ করবে না। হ্যাঁ, দেন সাবস্ক্রিপশন ফর্ম, সিমিলার টাইপের ফর্ম যেগুলি আছে সেগুলি আমরা ইয়ে করতে পারি। আর যদি না আমি স্ক্র্যাচ থেকে মানে এবারে কোনো একটা টিউটোরিয়াল দেখাবো যে একেবারে সাদা ইয়ে আছে, পেজ আছে, আমি এলিমেন্টার দিয়ে ডিজাইন করতে আসি, কোনো ইয়ে নাই, কিচ্ছু নাই, কোনো এলিমেন্ট নাই, যা আছে সব ফেলা দিব। তারপরে হ্যালো এলিমেন্টার প্লাগইন ইউজ করে, মানে থিমটা ইউজ করে এলিমেন্টার দিয়ে আমি জিনিসটাকে ডিজাইন করবো। আর কি, হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে যে ব্লগ, হোম পেজ কোনটা ব্লগ কোনটা, এটা একটা কাহিনী করতে হবে আমাদের। সেটা হচ্ছে যে আচ্ছা, এটা এডিট পেজের অপশন, না এটা এডিট পেজের অপশন না, আমাদের ওই যে কাস্টমাইজেই জিনিসটা থাকার কথা, সেটা অনেক থিমে আবার এই যে কি থাকে, কাস্টমাইজে থাকে না, থাকে হচ্ছে অন্য জায়গায়। ঠিক আছে। সো হোম পেজ সেটিংস, হোম পেজ সেটিংস, হ্যাঁ পাচ্ছি।
সো আমি এটি খুঁজতেছিলাম যে হোম পেজ এই যে এটা, হ্যাঁ, আর ব্লগ পেজ ব্লগ, বাট এটাকে আপনার যদি অন্য পেজ থাকতো সেটাকে ই করি। আর একটা জিনিস বলতে বলি কি জানেন, যে কন্ট্যাক্ট পে কন্ট্যাক্ট কাজটাকে কিভাবে ঠিক করব সেইটার হচ্ছে যে প্লাগ ইন, এই সরি, অ্যাপিয়ারেন্স ম্যানুজ এন্ড হচ্ছে যে এই যে কন্ট্যাক্ট আছে সেটাকে আস, আচ্ছা, পেজের অর্ডার টর্ডার এগুলি সেট করে নিতে পারি, বাস এটাই। আর কি কিছু অ্যাড করা দরকার, অনেক কিছুই করা যায়। আমি মানে অলরেডি 30 মিনিট পার করে দিছি, আমি আপনাদেরকে মাথা গরম করতে চাই না। ধন্যবাদ, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।